আল্লাহর নবী তার হাদিস শরীফে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। দ্বীনের নবী, মায়ার নবী, তিনি বলেন, সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় নিয়া। ইহুদির সন্তানটাও দুনিয়াতে আসে আল্লাহকে লইয়া, আল্লাহর পরিচয় নিয়া। নাসারার সন্তানও দুনিয়াতে আসে এক আল্লাহর পরিচয় নিয়া। হিন্দুর সন্তানও দুনিয়াতে আসে এক আল্লাহর পরিচয় কলিজায় নিয়া। এরপরে নবী বলেন, তার মা তার বাবা তারে ইহুদি বানায়, তারে নাসারা বানায়, তারে মুশরিক বানায়। নবীর হাদিস থেকে বোঝা গেল দুনিয়াতে সমস্ত সন্তান আগমন করে আল্লাহর ওলি হইয়া। মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানীর মতো আমার আপনার সন্তানও দুনিয়াতে আগমন করেছে। এই রকম ওলি আল্লাহ হইয়াই দুনিয়াতে এসেছে। এইভাবে আল্লাহরে পরিচয়, আল্লাহরে চিনেই সে দুনিয়াতে এসেছে। এইবার যদি তার বুজুর্গি নষ্ট করা হয়, তার বিলায়াত যদি নষ্ট হয়, তাহলে আল্লাহর নবী বলেন এক নম্বরে দায়ী হলো তার মা তার বাবা। বাপ মা তারে এই পথ থেকে সরায়, ঘরের পরিবেশ তারে এই পথ থেকে সরায়, সমাজের পরিবেশ তারে এই পথ এই লাইন থেকে সরায়। মাদ্রাসা যদি না দেয়, স্কুল কলেজে এমন কোনো প্রতিষ্ঠানে যদি পড়ায়, ওই প্রতিষ্ঠানের পরিবেশ তার বিলায়াত নষ্ট করে। এজন্য বলি যুবক, একটু দিলটা নরম করে শুনো। যেই সমস্ত বাপ মা সন্তানের আমানতদারির ভিতরে খেয়ানত করবে রে আল্লাহর গোলাপ, কিয়ামতের মাঠে এই সন্তানই বাপ মাকে আল্লাহর দরবারে আসামি বানাবে। সন্তান যদি জাহান্নামী হয়, বলবে মালিক আমি তো শিশু ছিলাম, আমি তো এত কিছু বুঝতাম না, কোথায় পড়ালেখা করব, কি চিন্তা ফিকির করব, কেমন পোশাক পরব, আমি তো বুঝতাম না। আমার বাবা বুঝতেন, মা বুঝতেন, কেন তারা আমাকে ওই পড়া পড়াইল না? কেন তারা আমাকে ওই পরিবেশে বড় করলো না? কেন আমাকে ধর্মীয় পরিবেশে লালন পালন করা হলো না? যার কারণে আজকে আমি বেনামাজি, যার কারণে আজকে আমি সুদখোর, যার কারণে আজকে আমি ঘুষখোর, যার কারণে আজকে আমি গুনাহগার নাফরমান। ও মালিক, আমার মাকে ডাকো, আমার বাবাকে ডাকো, এই বাপ মারে ডাকো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দেও, ডাবল শাস্তি দেও। সন্তান সেদিন আল্লাহর আদালতে বাদী হবে, আর বাপ মা সেদিন আল্লাহর কাঠগড়ায় আসামি হবে। যেই সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাও, যেই সন্তানের জন্য তোমার এত শ্রম, এত মায়া, এত মহব্বত, এই সন্তান কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবাকে আল্লাহর কাছে আসামি বানায় দিবে। কারণ হাসরের ময়দান হবে এমন কঠিন এক ময়দান, যেই ময়দানে কেউ কারো জন্য বিন্দু পরিমাণ দয়া দেখাবে না। সবাই চাইবে আরেকজনের গায়ে দোষ দিয়া কেমনি নিজে বাঁচা যায়। স্ত্রী চাইবে স্বামীর উপরে দোষ দিয়া কিভাবে স্ত্রী বাঁচতে পারে, এরকম স্বামী চাইবে স্ত্রীর গায়ে দোষ দিয়া কেমনে বাঁচতে পারে। সন্তান চাইবে বাপ মার গায়ে দোষ দিয়া কেমনে আল্লাহর কাছে বাঁচতে পারে। আবার বাপ মা চাইবে কেমনে সন্তানের উপরে দোষ দিয়া কেমনে বাপ মা বাঁচতে পারে। এমন এক কঠিন ময়দান, এমন এক কঠিন ময়দান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। প্রতিটা মানুষ ওই দিন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে বিন্দু পরিমাণ দয়া দেখানোর চিন্তা করবে না।
ওই দিন মা বাবাকে আসামি বানিয়ে দিবে সন্তান। এজন্য বাপ মার সিদ্ধান্ত দুনিয়াতে যদি সঠিক হয় রে যুবক, তাহলে আমার সন্তান জন্ম নিবে যেমন ভাবে আল্লাহর ওলি হইয়া, কবরও যাবে আল্লাহর ওলি হইয়া। জন্ম নিছে আল্লাহর ওলি হইয়া, সে কবরেও যাবে আল্লাহর ওলি হইয়া, যদি বাপ মার সিদ্ধান্ত সঠিক হয়। কেমন? ঘরের পরিবেশ ধর্মীয় পরিবেশ, পোশাক আশাকের পরিবেশ ধর্মীয় পরিবেশ, পোশাক পরায় তো ধর্মীয় পোশাক পরায়, ঘরের পরিবেশ রাখে তো ধর্মীয় পরিবেশ রাখে, পড়ালেখা করায় তো ধর্মীয় পরিবেশে পড়ালেখা করায়। এইভাবে যদি কোনো একজন মা কোনো বাবা খাওয়ায় তো হালাল খানা খাওয়ায়, হারাম থেকে সন্তানরে দূরে রাখে, তাহলে এই সন্তান কবর পর্যন্ত সে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়েই কবরে যাবে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একখান সূরা আছে, সূরাতুল লোকমান। এই সূরার ভিতরে, এই সূরাটা একজন বাবার নামে আল্লাহ নামকরণ করেছেন। বাবার নাম হলো লোকমান হাকিম। নাম শুনছেন? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একজন বাবার নামে আল্লাহ সূরার নামকরণ করলেন। কেন? কারণ হলো এই বাবা তার সন্তানকে দিন শিখাইতেছেন, সন্তানের ব্যাপারে তার আমানতদারি আদায় করতেছেন। সন্তানকে কি শিখাইতে হবে, কি বুঝাইতে হবে, কি দেখাইতে হবে, কি উপদেশ দিতে হবে, এই ব্যাপারে একজন মা একজন বাবা কতটা দায়িত্ববান রে যুবক। বাবা তার ঠিকমতো দায়িত্ব পালন করার কারণে, সুন্দর সুন্দর নসিহত সন্তানকে করার কারণে, এক আল্লাহর পরিচয় তার জানানোর কারণে আল্লাহর কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, আল্লাহ পাক ওই বাবার কথাগুলিকে আল্লাহ তার নিজের কথা বানাইয়া পবিত্র কোরআনের সূরাতুল লোকমানে আয়াত বানায়া নাজিল করে দিলে। একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল, একজন বাবার কথা আল্লাহর কথা হয়ে গেল। কারণ এতটা আল্লাহর পছন্দ হয়েছে, এতটা আল্লাহ পাকের ভালো লেগেছে, বাবার কথাগুলি এতটা ভালো লেগেছে। এ যুবক, এজন্য বলি শুনবা, আদর্শ একটা সন্তান পেতে হলে আগে একটা আদর্শ মাও তার জন্য খুঁজে বের করো। রং দেখেই তুমি দৌড় দিও না, সুন্দর দেখেই দৌড় দিও না, সম্পদ দেখেই তার পেছনে দৌড় দিও না। মনে রাখবা, বিয়ে শাদী একটা খেলনা নয়, বিয়ে শাদী শুধু একটা মজার বিষয় নয়। এই বিবাহ শাদীর ভিতরে আমার জেনারেশন রয়েছে রে যুবক, এই বিয়ের ভিতরে আমার আওলাদ রয়েছে। আওলাদ কেমন হবে? জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? আমার আওলাদের কারণে আমার ইজ্জত সমাজে বাড়বে নাকি কমবে? সব কিছু নির্ধারণ করে বিয়ের উপর। এজন্য মনে রাখবা, দিনদার একটা মেয়ে তার জন্য আগে ব্যবস্থা করা। আমার সন্তানের মা কে হবে এই জিনিসটাও তুমি একটু খেয়াল করবা, ভালো করে খেয়াল করবা। ফাজফার বিজাতি দিন, নবী কই দিনদারি দেখে বিয়া করো। কারণ একজন মা যদি দিনদার হয় তাহলে সন্তান মাকে বেশি টাইম পায়, বাবাকে এত টাইম সন্তানে পায় না। মাকে যত টাইম পায়, মায়ের পেটে ছিল এটাও মায়ের সাথেই ছিল। বাবার পেটে কোনো সন্তান জন্ম নেয় না, মায়ের পেটে 10 মাস 10 দিন মার সাথে আসিল। এই সময়ও মার সমস্ত আমলের আসর সন্তানের উপরে পড়ে। দুধ খাওয়ানোর টাইম, এই বয়সটা তো সন্তান মায়ের সাথে, ওই সময়টা তো মায়ের আমলের আসর সন্তানের উপরে পড়ে। একটু বড় হওয়ার পর সন্তান কোনো রকম হাঁটা শিখে, তখনও মাকে কাছেই বেশি পায়। বাবা তো ঘরের বাহিরে চলে গেল রুজি রোজগারের জন্য, চাকরির জন্য বের হয়ে গেল। সন্ধ্যার সময় বাবা আসলো, সারাদিন বাবাকে পায় না কিন্তু মাকে কাছে পায়। এজন্য মার আমলটা সন্তান বেশি ফলো করে। মা যদি দিনদার হয়, মা যদি নেককার হয়, মা যদি পর্দানিশীন হয়, আল্লাহ ওয়ালি হয়, আশা করা যায় আমার সন্তানও দিনদার আল্লাহ ওয়ালা হবে। পেটের সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়,
অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছে, পেটে সন্তান নিয়া মা যদি বেশি বেশি টক খায়, টক সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়, অলস। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, এই সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গানের মাস্টার হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান জন্মের পর অল্প দিনে হাফেজে কোরআন হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেপরদায় চলে, এই সন্তান গবি হয়, ব্রেন ডিলা হয়, ব্রেন ডিলা। আর সন্তান পেটে নিয়ে মা যদি পর্দার ভিতরে চলে, তাহলে সন্তান মেধাবী হয়, মেধাবী জকি হয়, মেধাবী হয়, তীক্ষ্ণ ব্রেইনের অধিকারী হয়। এজন্য বলি যুবক, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, জানোনি একজন বাবাকে যদি আল্লাহ সন্তানের ব্যাপারে একবার জিগায়, আলমারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, আল্লাহ একজন মহিলাকে তার ঘরের ব্যাপারে জিগাইব, স্বামীর মালের ব্যাপারে আল্লাহ জিগাইব। আরেকটা প্রশ্ন করব সন্তানের ব্যাপারে, বাপ মা দুজন সন্তানের ব্যাপারে জিজ্ঞাসিত হবে, কিন্তু মা বাবার চেয়ে 2 বার আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কারণ মাকে সন্তান বেশি টাইম পাইছে। শিশুকালে যদি দেখে মা কোরআন তেলাওয়াত করে, এই সন্তান কোরআনের প্রতি ভক্ত হয়। সন্তান যদি শিশুকালে দেখে মা পর্দা করে চলে, মেয়েটাও আস্তে আস্তে ওড়না পরা শিখে। শিশুকালেই যদি মা দেখি মা নামাজ পড়ে, দেখবা অবুঝ বাচ্চাটাও মার সাথে নামাজে দাঁড়ায়। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? মা সূরা কেরাতগুলি পড়ে, রুকু সাজদায় যায়, তাসবিহ তাহলিল করে। অবুঝ বাচ্চাটা মার মুখের দিকে তাকায়, তাকায় থেকে সেও টুট নাড়ায়, সেও টুট নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, আমার এই অবুঝ বান্দাটায় কি কয়? কয় মালিক কিছু কয় না। কয় টুট নড়ে কেন? কয় মা টুট নাড়ায়, তাসবিহ পড়ে, এজন্য বাচ্চাটাও টুট নাড়ায়। এ যুবক, একটু দিলটা নরম করে শুনো, আমাদের গোড়ায় গন্ডগোল, আজকে গোড়ায় গন্ডগোল। শিশুকালে চারা গাছে যেই টাইমে পানি দেওয়ার কথা, এই টাইমে আমরা পানি দেওয়া ভুইলা গেছি। গাছ বড় হওয়ার পরে আফসোস করি, হায়রে ফুকে ধরছে, হায়রে আমার গাছটা বড় হইছে না, তাজা হইছে না, ঠিক টাইমে আমার গাছে আমি পানি তো দেই নাই। ঠিক কিনা জোরে বলেন? চারা গাছ বড় হওয়ার পরে তুমি পানি দিলে কোনো লাভ হবে না। দেখো না ঐশীর কথা একটু চিন্তা করে দেখো, ঐশীর হাতে তার মা খুন হলো, বাবা খুন হলো, পুলিশ অফিসার হওয়ার পরেও সে খুন হলো, বাবা মা খুন হলো একটা মেয়ের হাতে। অথচ মেয়েটা পড়ে ইংলিশ মিডিয়ামের অ লেভেলে। যেই টাইমে মা বাবা তারে বোঝানোর কথা, যেই টাইমে বাপ মা তারে দিন শিখানোর কথা, ওই টাইমে বাপ মা তারে শিখায় নাই, টাইম মতো গাছের গোড়ায় পানি দেয় নাই। যখন গাছ বড় হয়ে গেছে তখন পানি দিতে চেষ্টা করে, যখন বড় হয়ে গেছে তখন বোঝানোর চেষ্টা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। কারণ মেয়ে তো রাতের বেলা কখনো কোনো রাত জনির সাথে, কোনো রাত রনির সাথে রাত কাটায়। এই দৃশ্য দেখার পরে মা আটকাইতে চাইলো, বাবা আটকাইতে চাইল, অ্যাকশন করতে যায় আর রিঅ্যাকশন হয়ে গেল। ঠিক না? টাইম পার হওয়ার পর, টাইম চলে যাওয়ার পর যদি তুমি অ্যাকশনে যাও, রিঅ্যাকশন হবে, রিঅ্যাকশন। সন্তান যদি গাঞ্জা খাওয়া শিখে ফেলে, আর তারে ফিরাইতে পারবা না। ঠিক না? এজন্য শিখবার আগে তারে ঠিক মতো ভালো পরিবেশে বড় করো। এখনো আমার মনে পড়ে, আমি যখন ক্লাস 5-এ পড়তাম, আমি তো স্কুল থেকে মাদ্রাসায় এসেছি, 5-এ বৃত্তিও পাইছিলাম, এরপর আমার আব্বা আমাকে স্কুলে দিয়ে দিছেন। এখনো মনে পড়ে, আমি ক্লাস 5-এ মাত্র 3-তে পড়ি। আমার আব্বার পাশে আমার একজন আব্বার বন্ধু আসলো, আব্বার বন্ধুর সাথে আব্বা গল্প করতেছেন আমাদের একটা রুমে। আমি তখন ছোট্ট বাবু, মাত্র 3-তে পড়ি। মনে আছে এখনো আমার সেদিন
দিনের কথা। আমি ঢুকে পড়ছি আব্বার কাছে, ঢুকেই আমি আব্বার কাছে যেয়ে গেছতেছি। বাচ্চারা যেইভাবে বাবার কাছে যেয়ে গেছে, আব্বা আমার দিকে চোখ তুইলা বলতেছেন, বাবা সালাম দিলা না। আমি তখন বলতেছি আসসালামু আলাইকুম। আব্বা বলেন হয় নাই। এইভাবে সালাম দিলে জীবন ভর তোমার এই ভুলের কথা মনে থাকবে না। গাও বের হয়ে ঘরে আবার ঢোকার সময় সালাম দিয়া ঢোকো। আমি কিন্তু সালাম দিয়া সংশোধন করে নিছিলাম। আব্বা বলছেন এভাবে সালামটা এখনই লয়ে লইলে তোমার সারা জীবন মনে থাকতো না এই ভুলের কথা। মনে রাখানোর জন্য আব্বা তোমারে কই, তুমি ঘর থেকে আবার বাইরিয়ে আবার ঢুকবার সময় সালাম দিয়ে ঢুকো। যার কারণে এখনো আজ থেকে 30 বছর আগের ঘটনা আমার এখনো মনে আছে। 35 বছর আগের। একজন বাবা কেমন হওয়া দরকার, একজন মা কেমন হওয়া দরকার। আমাদের সমাজটা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে, কেন এত ফানি ভরা, কেন এত তাবিজ ফরালো এত দূর। আমার কাছে একজন আইসা এক হুজুর মায়া পাই না, পানি ভরা দেন। আমি কই কি ভরা দিতাম? কয় পানি ভরা দিতাম। মায়া পান না? তো মায়া পান না, আমি তো দেখছি আপনার মেয়ের শুধু খালে আপনি ওই খ্রিস্টানদের এরকম হাফ প্যান্ট ফরাইয়া হাঁটাইছেন আর এরকম গেঞ্জি ফরাইয়া হাঁটাইছেন। কই হুজুর এই সময় বুঝে না দেখে এটাকে ফরাইছিলাম। আমি কই যে বাপ মায় বাচ্চা শিশু থাকতে যা খুশি তা শিখায়, যা খুশি যা পড়ায়, আর কয় যে বুঝে না, নবীর হাদিসের ভাষায় এই বাপ মায় সবার আগে বুঝে না। বাচ্চা ঠিকই বুঝে, বাচ্চা বুঝে, কারণ ওই খ্রিস্টানদের পোশাক শিশুকালেই তার কলিজার মধ্যে আসর করে। এই মেয়ে বড় হওয়ার পরে কখনো বোরকা পরতে চাইবে না। যে বাবা শিশুকালে বাচ্চা বুঝে না কইয়া খ্রিস্টানদের পোশাক পরাইয়া বড় করাইছে, হাফ প্যান্ট আর হাফ গেঞ্জি পরাইয়া, এই মেয়ে বড় হইলে বোরকার কথা বলবে না। আর যদি তুমি শিশুকালেই তারে এরকম পায়জামা পরাইয়া আর লম্বা হাতার জামা পরাইয়া অভ্যাস করো, মেয়েটা উপযুক্ত হওয়ার আগেই বলবে আব্বা আমাকে বোরকা কিনে দাও। ঠিক কিনা? এটা তার আসর, এটা আসর। এজন্য এই কথা বলার কোনো সুযোগ নাই। আমি বললাম যদি আপনার মেয়ে পাওয়ার লাগে, আপনারে দেওয়ান লাগে, আপনার গলায় আপনার একটা তাবিজ বা আপনার মেয়ের জন্য এক গ্লাস পানি ভরা, আপনি যে ভুল করছেন এই জন্য আপনারে দেওয়ান লাগবে কলস ভরা, গেলাস ভরা দিলে হইতো না। আপনি বাবার লাগে লাগবো কি তা কলস। কোন জায়গায় যে আমরা গন্ডগোল লাগাইছি খবর নাই, লাগাইয়া এখন হাই হতাশ। ঠিক না ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশে অনেক বড় বড় হাই এডুকেটেড ব্যক্তিদের বাচ্চা কাচ্চাও এখন দিনের লাইনে আগে পড়ায়। ওই সীতার বাপ মারে জবাই করার পরে একজন সচিব তার বাচ্চারে মাদ্রাসায় পড়াইতেছে। তখন বাবা ওই সাংবাদিকরা জিজ্ঞেস করে, স্যার আপনার বাচ্চারে ওই মাদ্রাসায় পড়াইতেছেন, এটা কেমন গোদা? মাদ্রাসায় পড়ে তো কোনো সার্টিফিকেট নেই, এই বাচ্চা তো আপনার মতো সচিব হবে না, তো কেন পড়ান? তখন সচিবের জবাব দিছিল কি শুনবেন? সচিবে কইছিল বাচ্চারে সচিব বানাইবু পরে, আগে জব ওয়া থেকে বাসি। ঠিক না? আগে জব ওয়ার থেকে বাসি, এরপরে ফুলারে সচিব বানাইতাম না ব্যারিস্টার বানাইতাম দেখ মনে। কারণ ওই কিছুদিন আগে খালি বাপ মা জব হইছে। এরকম বাংলাদেশে অহরহ ঐশী এখনো রইছে, এখনো আছে। একটা অঘটন ঘটছে আর বাকিটা ঘটে না। এজন্য ভালো করে ইয়াদ রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন। আমার সন্তান পরিচয় তার ব্যারিস্টার নয়, পরিচয় তার উকিল নয়, পরিচয় তার ম্যাজিস্ট্রেট নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারে মুসলমানের সন্তান বানাও, মুসলমানের সন্তান আগে বানাও, মুসলমানি পোশাক পরাও, মুসলমানি জিনিস দেখাও, মুসলমানি শিখাও। ব্যাঙ্গের ভাল আর শিখাইও না। মা বাবা যারা স্কুলে দিছেন, আমরা আমাদের ফুলাবান্ডে স্কুলে দেইও না, আল্লাহর কাছে জবাবও দেওয়ান লাগতো না। কিন্তু আপনারা যারা স্কুলে দিতেছেন দেন, আপত্তি নাই। আমরা বলি না যে স্কুলে দিয়েন না, দেন। ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া দরকার, কিন্তু আমার মুসলমানের বাচ্চায়, আমার মুসলমানের সন্তানে স্কুলে ঢুকে কি শিখতাছে, কি পড়তাছে, কি জানতেছে, এটা জানা প্রত্যেক বাপ মার উপরে ফরজ। ঢুকেন আপনারা স্কুলে, পাঠ্যসূচি দেখেন, দেখবেন আল্লাহর নাম নাই, ভগবান শিখায়, মারে গরুরে মা খাওয়া শিখায়, ওই রকম এইরকম ভাবে অনুষ্ঠান হিন্দুদের ইটগুলা বুঝায়।
আমার আপনার ধর্মীয় কালচার নাই। এখানে বাবারা দাঁড়ান, এক বাক্যে প্রতিবাদ করেন, আমাদের সন্তান স্কুলে দিছি নাস্তিক বানাইবার লাগি না, বেদিন বানাইবার লাগি না, দিছি আমার সন্তানরে স্কুলে ভালো কথা, আমার সন্তান যেন দিন শিখে। আল্লাহ রসুলের নাম কই, আল্লাহ রসুলের নাম কই, আখিরাতের কথা কই, কবরের কথা কই। এই কথাগুলো আপনারা অভিভাবক হিসাবে আপনাদের প্রতিবাদ করা দরকার। আমরা কেন করব, আমরা কেন করব? সব আল আর জোয়াল দি মৌলবীরা কান্দ দিয়ে আপনারা বোয়া। কিয়ামতের মাঠে কোনো মৌলবীর আল্লাহ এই কথা জিগাইতো না যে তোমার ফুয়ায় যে ব্যাঙ্গের ফাল হিকছিল আমি আল্লাহরে না হিকিয়া এটার জবাব দিয়া যাও। কোনো মৌলবীর আল্লাহ এই কথা জিগাইতো না, কিন্তু আপনারে জিগাইব। ঠিক কিনা জোরে কন? আজকে উলামায়ে কেরামের আন্দোলনে, এই স্কুলের পাঠ্যসূচির আন্দোলনে যদি আপনারা একাত্মতা হতেন, আপনারাও যদি আন্দোলনে একমত হতেন, আপনারাও যদি রাস্তায় নামতেন, সরকার বাধ্য থাকতো পাঠ্যসূচি পরিবর্তন করতে, বাধ্য থাকতো। কিন্তু না, আপনারা খালি টেলিভিশনে বইয়ে বইয়ে দেখবা হুজুররা কিতা করে। অসুবিধা নাই, আমরা দায়িত্ব আমরা আদায় করতেছি। আল্লাহ যদি জিগায় যে তারপরে তো তোমার কিছু দায়িত্ব ছিল, বলে আল্লাহ আমরা চিল্লাইছি, কিন্তু যারার ফুলাফান ফরছে এরা আইছে না। আমরা সাফ সাফ আপনারা দোষ দিয়ে দিব, যারা ফুলাফান ফরছিল এরা আমরা ডাকে আইছে না। তখনকে জবাব লইয়েন, হিসাব দিয়েন আল্লাহর কাছে। এজন্য সন্তানকে আগে মুসলমানের বাচ্চা বানান, এরপরে ডাক্তার বানান, কারণ মুসলমানের বাচ্চা হলো তার প্রথম পরিচয়। ঠিক কিনা? এজন্যই উলামায়ে কেরাম মাদ্রাসার ভিতরে 5 বছর মাদ্রাসায় স্কুলে অঙ্ক ইংরেজি রাখছেন। কওমি মাদ্রাসাগুলাতে 5 বছর স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। রে যুবক, তোমার দিকে শুধু খেয়াল করে, কারণ তোমার সন্তানকে তুমি ব্যারিস্টার বানাবা, উকিল বানাবা, এটাও আমরা বুঝি। এজন্যই আমরা স্কুল কলেজের অঙ্ক ইংরেজি মাদ্রাসায় ঢুকাইছি। আপনি 5 বছর তার মাদ্রাসায় পড়ান, 5টা বছর যদি তার মাদ্রাসায় পড়ান, স্কুলের অঙ্ক ইংরেজিও সে পড়বে, সাথে সাথে মুসলমানি সে শিখবে, আল্লাহর পরিচয় শিখবে, আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে ঢুকবে, কবর জগতের কথা তার কলিজার ভিতরে ঢুকবে, আল্লাহর নবীর আদর্শের কথা তার কলিজায় ঢুকবে। এই ছেলে যদি হাই স্কুলে ভর্তি হয়, 5 বছর পরে তারে আর স্কুলে 5-এ ভর্তি করা লাগবে না, সরাসরি হাই স্কুলে ভর্তি হতে পারবে, বিন্দু পরিমাণ তার কোনো অসুবিধা হবে না। কারণ মাদ্রাসাগুলোতেও আজকে স্কুলের অঙ্ক ইংরেজি বোঝানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়, ভালো মানের টিচার। আপনার ছেলে সহজেই হাই স্কুলে ভর্তি হবে। মনে রাখবেন, হাই স্কুলে গেলেও সে নামাজ কাজা করবে না, কারণ 5টা বছর তার কলিজায় আল্লাহ রসুলের মহব্বত আর কোরআন হাদিস ঢুকাইয়া দেওয়া হয়েছে। 1টা ঘন্টা মক্তবে পড়াইয়া জিম্মাদারি আদায় হয় না। 1 ঘন্টা মক্তবে পড়াইয়া বাপ মার জিম্মাদারি আদায় হয় না, কারণ 1 ঘন্টার ভিতরে হুজুর কি শিখাবে আর কি বুঝাবে, 1 ঘন্টায় কোনো ধরনের হক আদায় হয় না। এজন্য বলি, মক্তবে তো খালি কিলাকিলি, ঘুষাঘুষি আর মারামারি। অনেক মা আছে ছোট বাচ্চায় জ্বালায়, সকালে রান্না করতে পারে না, তখন মায় কয় মক্তবে ফাটাই দে, কিলাকিলি মারামারি হুজুরের সামনে গিয়ে করুক না, সবক দিব কখন, নিব কখন। এটা একটা ওই মাও একটু মানে একটু আজাই রইল আর কি, একটু আজাই রইল বাচ্চারে মক্তবে ফাটাইয়া। আর হুজুরে বিচারের খালি বিচার করতে করতে 1 ঘন্টা শেষ। আলিব্বা হুনব কোন সময়, আলিব্বা তাসা হুনব কোন সময়, বাচ্চা হতে বিচার হুনতেই শেষ। এজন্য 5 বছর পড়ান, 5 বছর, 5টা বছর পড়ান। হাত জোর করে আপনাদেরকে আমরা বলে যাব, 5টা বছর মাদ্রাসায় পড়ায়া এরপরে তারা স্কুলে দিতে চাইলে দেন। আর যদি তারা মাদ্রাসায় রাখেন, যদি তারা হাফেজ আলেম বানাইবার নিয়ত করেন, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আপনি বাবার মাথায় আল্লাহ নিজে পাগড়ি পরায় দিবে। মান কারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। যেই সন্তান দুনিয়াতে পাগড়ি পরল, তার উস্তাদদের হাতে, এলাকার মানুষদের হাতে, ওই হাফেজের মা বাবার মাথায় পাগড়ি পরাবেন হাসরের মাঠে আল্লাহ নিজে। একটু জোরে করুন না সুবহানাল্লাহ।
কেন জানেননি? কেন জানেননি? কেন জানেননি? কারণ একটা উদাহরণ আমি আমারে দিয়ে দিই। আমারে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন, সবাই বিরোধিতা করছে, চাচারা বিরোধিতা করছে, দাদারা বিরোধিতা করছে। কারণ আমার ফ্যামিলির সবাই হলো জেনারেল শিক্ষিত। আমার ছোট ভাইটাও সেই বর্তমানে আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব, রানিং সচিব। ছোট ভাইটাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকায়। আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ডে। চাচারা বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার। আমাকে যখন মাদ্রাসা থেকে মাদ্রাসায় দিবেন, 10 জন, 100 জনের ভিতরে 99 জন হাই স্কুল থেকে, প্রাইমারি থেকে হাই স্কুলে গেল। আর আমার আব্বা আমাকে একা নিয়ে গেলেন মাদ্রাসায়। তাহলে স্রোত চলতেছিল এইরকম স্কুল কলেজের দিকে, আর স্রোতের উল্টা চলতেছিলেন আমার আব্বা। ওই দিন সমাজের মানুষ বাধা দিছে, সবাই বাধা দিছে। বাবা বাধা শুনেন নাই? আজকে আপনাদের ভিতরে যেই বাবা সমাজের বাধা নামাই না, আল্লাহকে খুশি করার নিয়তে সন্তান মাদ্রাসার দিকে নিয়ে হাঁটে, তখন আল্লাহ পাকের মায়ার নজর ওই বাবার উপরে পড়ে। সবাই একদিকে, তুমি ভিন্ন দিকে। ওই দিনই আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রাখে, তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাবে দুনিয়ার মানুষ, আর তুমি বাবার মাথায় পাগড়ি পরাবো আমি আল্লাহ। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলেন আমিন। আরো জুড়ে বলেন আমিন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, খেয়াল করে শুনবেন, নবীর বাপ মারে আল্লাহ এতটা ইজ্জত দিবে না, একজন হাফেজ আলেমের বাপ মারে আল্লাহ যতটা সম্মান দিবে।